বাংলাদেশ ফুটবল কি সত্যিই বদলাচ্ছে নাকি কয়েকটি ভালো ফলের পর আমরা আবারও পুরনো জায়গায় ফিরে যাব? বর্তমান জাতীয় দলকে আগের কয়েক বছরের তুলনায় কিছুটা শক্তিশালী বলতেই হবে। সবচেয়ে বড় পরিবর্তন এসেছে খেলোয়াড়দের মান ও অপশনে। হামজা চৌধুরীর মতো ইউরোপিয়ান ফুটবলে অভিজ্ঞ খেলোয়াড় জাতীয় দলে আসায় মাঝমাঠে যেমন মান বেড়েছে, তেমনি প্রবাসী ও বিদেশে বেড়ে ওঠা ফুটবলারদের জাতীয় দলে আনার পথও তৈরি হয়েছে। নতুন কোচ থমাস লুইয়ের অধীনেও শুরুটা ছিল সন্তোষজনক। সান মারিনোর বিপক্ষে 2-1 গোলের জয় শুধু একটি ম্যাচ জয় নয়, ইউরোপের মাটিতে বাংলাদেশের প্রথম জয়ও। সেই ম্যাচে 4-3-3 ফরমেশনে আক্রমণাত্মক ফুটবল খেলার মানসিকতা দেখা গেছে। বাংলাদেশ দলের সবচেয়ে বড় শক্তি এখন সম্ভবত লড়াই করার মানসিকতা এবং কিছু মানসম্পন্ন খেলোয়াড়ের সমন্বয়। হামজা, জামাল, সুমিত সোম, মুরসালিন সহ দেশি প্রবাসী ফুটবলারদের নিয়ে সঠিক কম্বিনেশন তৈরি করতে পারলে দলটা দক্ষিণ এশিয়ার আগের চেয়ে অনেক বেশি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে পারে, কিন্তু দুর্বলতাও কম নয়। সবচেয়ে বড় সমস্যা হলো ধারাবাহিকতা এবং ম্যাচ ফিটনেস। জুলাইয়ে জাতীয় দলের অনেক খেলোয়াড় প্রায় 2 মাস প্রতিযোগিতামূলক ফুটবলের বাইরে ছিলেন। এমনকি কোচ জুলিও বলেছেন, লিগ কবে শুরু হবে তা নিয়ে অনিশ্চয়তা প্রস্তুতিতে সমস্যা তৈরি করছে। আর এখানেই আসে বাংলাদেশের ফুটবলের সবচেয়ে বড় প্রশ্ন, সিস্টেমটা কি খেলোয়াড় তৈরির জন্য তৈরি নাকি শুধু ফলাফল আর ক্লাব কেন্দ্রিক স্বার্থের জন্য? দেশের ফুটবলে ম্যাচ ফিক্সিং নিয়ে অতীতে গুরুতর অভিযোগ উঠেছে। 2022 সালে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগের এক কোচ সরাসরি ম্যাচ ফিক্সিংকে সিন্ডিকেট হিসেবে বর্ণনা করেছিলেন। তবে এটাকে পুরো দেশের ফুটবলের বর্তমান ব্যবস্থার বিরুদ্ধে প্রমাণিত অভিযোগ হিসেবে দেখার সুযোগ নেই, বরং এসব অভিযোগ দেখিয়ে দেয় স্বচ্ছতা, নজরদারি এবং জবাবদিহির জায়গাগুলো আরও শক্ত করা কতটা জরুরি। এখন বাংলাদেশের সামনে সবচেয়ে বড় সুযোগ নভেম্বরের ঘরের মাঠে সাব চ্যাম্পিয়নশিপ। 4 থেকে 17 নভেম্বর ঢাকায় হবে টুর্নামেন্টটি। আর তার আগে সেপ্টেম্বরের আন্তর্জাতিক উইন্ডোতে 4টি প্রস্তুতি ম্যাচ আয়োজনের পরিকল্পনা করছে বাফুফে। তাই বাংলাদেশের ফুটবলের সামনে পথটা পরিষ্কার। শুধু হামজা বা 2-1 প্রবাসী ফুটবলের উপর নির্ভর না করে শক্তিশালী বয়সভিত্তিক দল, নিয়মিত আন্তর্জাতিক ম্যাচ, ধারাবাহিক লিগ, আধুনিক কোচিং এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ স্বচ্ছ ও জবাবদিহিমূলক ফুটবল কাঠামো তৈরি করতে হবে। কারণ বাংলাদেশের ফুটবলের সমস্যা প্রতিভার অভাব নয়, সমস্যা হলো সেই প্রতিভাকে কতটা সঠিকভাবে তৈরি, ব্যবহার এবং ধরে রাখতে পারছি আমরা। আর সেটাই ঠিক করতে পারলে বাংলাদেশের ফুটবল শুধু সাব জয়ের স্বপ্ন দেখবে না, একদিন এশিয়ান বড় দলগুলোর বিপক্ষেও নিয়মিত লড়াই করার সামর্থ্য অর্জন করতে পারবে।